তে- ওই আমরা যে একটা নীলগিরি আছে, ভগবানের কৃপায় ওই পুষ্কিনে একটা বট বৃক্ষ আছে। আর এখানে পুষ্কিনে পুষ্করিণী আছে। ওই জল স্নান করলে মোক্ষ বোধে। যে কোনো ব্যক্তি ওই রোহিণী কুণ্ডে দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি মুক্তি লাভ করেন। এখানে রোহিণী বট একটা আছে, ওই কুণ্ডের মধ্যে যারা স্নান করে সে মুক্তি লাভ করে। তাই তীর্থযাত্রী নীলগিরি পর্বতে মহিমা বর্ণনা করছে। তারা নীলগিরিতে মহিমাটা তীর্থযাত্রী বলতেছেন। ওই কুণ্ডের পূর্ব তটে পরম পূর্ব শ্রী ব্যাস দেবে এক বিগ্রহ রূপে বিরাজিত, বাসুদেব বিগ্রহ রূপে বিরাজিত। ওই কুণ্ডের পরম পুরুষ বাসুদেব বিগ্রহ প্রতিরম্ব দর্শন এবং শ্রী বগ্রজ্যোতিময় ইন্দ্রনীল মনে নির্মিত। যে ব্যক্তি রোহিণী কুণ্ডে দিবারাত্রি ভারী অবগত করার কুণ্ডতে বিরাজিত শ্রী বিগ্রহ দর্শন করেন, তিনি জড় বন্ধন থেকে মুক্তি লাভ করেন। রাধে রাধে। এই যে আজকে রথ দর্শন করছ, তারা যদি ভক্তি জুড়ে শ্রদ্ধার সহিত দর্শন করে, তারা এই জড় জগতে বন্ধনে আবদ্ধ হয় না, মুক্তি হয়ে যায়। এই বিগ্রহে পশ্চিম ভাগে বিরাজিত সবরদ্বীপ নামক একটা আশ্রম আছে। সবরদ্বীপ, সেখানে একটি পথ চলে গিয়েছেন শ্রী বিষ্ণুর একটি মন্দিরের দিকে। সেই মন্দিরে শঙ্খ চক্র জগন্নাথে বিরাজিত। ভগবান তার আবাসস্থান বর্ণনা করলেন। তীর্থযাত্রী নয়নতরে অশ্রু হয়ে তার শরীরে সমস্ত কিছু রক্ষণ করলেন, প্রকটিত। তিনি বললেন, বর্ণনা করলেন জগন্নাথের কৃপা মন্দির কৃপার সাগর। তিনি কেবল তার দর্শন দানের মাধ্যমে প্রত্যেক দিককে উদ্ধার করে থাকেন। ভগবান জগন্নাথের প্রীতি সম্প্রদায়ের দানে পুরোই 1 বছর নীলাচল দানে অতিবাহিত করছিলেন। পরম কৃপাময় প্রভু আমার মতো একজন মহামন্ত্রকে সেবা পরাশর অনুমতি দিয়েছিলেন। তার কৃপা বলে আমি অষ্টাদশ বিদ্যার সবগুলি সুপারদর্শ হয়ে উঠলাম। আমার বুদ্ধি নির্মল হয়ে উঠল। বিদ্যা দিব্য জ্ঞান লাভের পরম স্বরূপ আমি শুদ্ধ ভক্তি লাভ করি। এখন আমি বিষ্ণুকে ব্যতিক্রম কিছু দর্শন করি, কিন্তু বিষ্ণু দর্শন হয় নাই। মহারাজ সামনে তীর্থযাত্রী তাকে জিজ্ঞাসা জগন্নাথে নীলাচল তার নিবাস স্থান দর্শন করার জন্য অনুরোধ জানাইলেন। এ মহারাজ, আপনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহাভক্ত। আপনি নিরন্তর প্রীতি ভক্তি সহকারে সেবা নিয়োজিত রয়েছেন। এই কারণে আমি আপনার নিকট এসেছি। কোনো ধন সম্পদ প্রাপ্তি হয়ে নয়, কেবল যেখানে গিয়ে লক্ষ্মীপতি শ্রী জগন্নাথে আরাধনা করার জন্য আপনাকে অনুরোধ জানতে আমি পুরুষোত্তম নামে বিরাজ করি। এই কথা বলে তীর্থযাত্রী অন্তরিত হইল। মানে শব্দভেদ জানো করিয়া ওই তারে এই বাণীটা দিছে। ওই দিব্য স্থান সংবাদটা শুনে মহারাজ ইন্দ্রধর্ম আশ্চর্য বিস্মিত হয়ে গেলেন। তিনি তার শ্রবণ করছেন, তার দ্বারা প্রণমিত হয়ে তিনি বলেন, আমরা মহাসম্পদ সহকারে একজন সাধু মুখে রহস্যময় বিবরণ শ্রবণ করলাম। পরম পুরুষের অনুগ্রহে আমি ধর্ম অর্থ কাম প্রাপ্ত হয়েছি। এখন এই আমাকে সহায়তা করুন। পুরুষ মৃদু স্বরে বললেন, হ্যাঁ, পুরুষম ক্ষেত্রে গমন করে যেখানে বাস করার ওই প্রায় শুভপদে। তাই তিনি কয়েক মুহূর্তে দাঁড়িয়ে রইলেন। তারপরে বললেন, আমি প্রথমে কনিষ্ঠ বাবা বিদ্যাপতিকে নীলাচলে প্রেরণ করি। যত মন্ত্রী আছে তার জন্য 60 জন মন্ত্রী আছে, সব মন্ত্রী রাখছেন যে আমি এইভাবে আমি সবটা দেখেছি নীলগিরি দর্শন আমার আমি তিনি আসবেন, তারে আমাদের সবরে তাই স্বপ্নের কথাটা বলছেন। সেখানে আপনারা সহকর্মী সহ পারিষদগণের জন্য একটি শিবির স্থাপন একটি উপযুক্ত করলেন। তখন এর মধ্যে স্থান নির্ণয় করতে পারবেন। নীলাচলের ধাম থেকে সংবাদ দিয়ে প্রত্যক্ষ অনুমতি দিলেন। রাজা ঘুরে প্রস্তাব সম্মত হলেন।
এর মধ্যে মন্ত্রীর মধ্যে পুরোহিত হইল বিদ্যাপতি প্রভু সম্মানের। তিনি একজন ব্রাহ্মণ সন্তান এবং এদের মধ্যে জ্ঞানবান। ব্রাহ্মণপুরী কয়েকজন বিশ্বস্ত লোক সহ ভ্রাতা বিদ্যাপতি পবিত্র নীলগিরি পর্বতের সন্ধান প্রেরণ হলেন। ব্রাহ্মণ বংশে আশীর্বাদ গ্রহণ করে সেখানে শুভক্ষণে বিদ্যাপতি শুভযাত্রা করছেন। এই নীলগিরি আনার জন্য পুরুষোত্তম রে নীলগিরি আনার জন্য মনে তাই তিনি বিদ্যাপতি গেছে নীলগিরি অনুসন্ধান। রথে গমনকালে বিদ্যাপতি মন ভক্তি ভাবান্তে প্রত্যাশার পূর্ণ হয়ে উঠত। আবার তার জন্ম সার্থক। আমি নীলগিরি দর্শন করতে করতে আমি আজ আমার প্রভু চক্রপাণির দর্শন লাভ করি। এই অনুরাগে তিনি বর্তমান নিকট ছিলেন। সবে জিজ্ঞাসা করে কোথায়? তাই নীলচল পর্ব শিখরে দিব্য নিবাসে বিশ্রামরত ভগবান দেওয়া শক্তি বিষয় জড়িত সুদৃঢ় বন্ধন চেতন করে সমর্থ স্বমায়া বন্ধন চেতন হইয়া বদ্ধকে মৃত্যু শৃঙ্খলা আবদ্ধ রাখে। প্রকৃতি তিনি নীলগিরি অনুসন্ধান করতে করতে জগন্নাথের নীলগিরি নিবাস দর্শন করবেন। তাই দিব্য পবিত্র হৃদয়ে কলস চিত্তকে শুদ্ধি নির্মল করে অবিলম্বে তিনি নীলগিরি অনুসন্ধানে গেলেন। বিদ্যাপতি চিত্ত মন নির্মল ভগবত প্রেমে বিভাবিত হয়েছিল। আসন্ন দর্শনের জন্য রোমাঞ্চিত ও আমার কতই না সৌভাগ্য, আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টি আদিকাল ভগবান নারায়ণের প্রত্যক্ষ দর্শন করবেন, এইগুলি ভাবনা করতেছে। তাই দর্শন লালসায় জ্ঞানে খুব একনিষ্ঠা মনোযোগ একটা অনুরাগ ক্রিয়া জাগলো যে আমি দর্শন বিদ্যাপতি এইভাবে চিন্তাধারা করতেছে। বহু অরণ্য মানে বহু জঙ্গল অরণ্য পর্বত দুর্গম পথে অতিক্রমণ করলেন। বিদ্যাপতি বহু অরণ্য দুর্গম পথগুলো অতিক্রম করছেন। অবশেষে একদিন সন্ধ্যাকালে তিনি মহানদীর তীরে উপনীত হন। ভ্রমণ করতে করতে বহু বন পর্বত ভাঙতে বিদ্যাপতি সেখানে স্নান করে শ্রী মধুবন চিত্ত নিমদের আহ্নিক পূজা সমাপন করলেন। স্নান ধান হয়ে গেলে আহ্নিক করতে সন্ধ্যা করছে। তারপর রাত্রে বিশ্রাম করলেন। ওই সেখানে তিনি বিশ্রাম করলেন। পরের দিন প্রাতকালে অতিক্রম করলে পুরুষোত্তম ক্ষেত্রে অভিমুখে তিনি বিদ্যাপতির চিন্তা ভগবান গোবিন্দ মহিমা আবির্ভূত। তিনি এ কাননে পৌঁছিয়া তারপর এক সময় ঘটনা ঘটে নীলাচল শিবিরে দর্শন করলেন। এটা শিবির, তার ভিতরে এটা উত্তেজনা অধীর চিত্তযাত্রীগণ বর্ণনা করছিলেন যেভাবে বিশ্বটি তা চেষ্টা করতে। বিদ্যাপতি শিখরে দণ্ডায়ন একটা কল্পবট লক্ষণ একটা বৃক্ষ দেখলেন, কল্প বৃক্ষ যেভাবে চিত্তযাত্রী বর্ণনা করছেন তখন একটা কল্প বৃক্ষ দেখলেন। বিদ্যাপতি ভগবান দর্শন লাভের জন্য যে উৎকণ্ঠা তার গভীর আরাধনায় তিনি পথ দেখতে পেলেন। বিদ্যাপতি কোথায় গেলেন? সবরা দিশা বসে সাক্ষাৎ পেলেন। অন্ধকার পথ সন্ধান থেকে নিবৃত্ত বিদ্যাপতি ভূমিতে কুশাসন করে বিশ্রাম নিতে করলেন। খুব গভীর অন্ধকারের মধ্যে একটা বিশ্রাম নিতে ইতিমধ্যে ভগবানের পূর্ণ স্মরণ করে ভগবানের একটা শুন আবেগে দর্শন লাভের জন্য প্রত্যাশা। তখন অকস্মাৎ নীলগিরির পশ্চিম ভাগ থেকে আসা কণ্ঠসুর শুনতে পেলেন। অন্ধকারে বইয়া প্রার্থনা জানাইতেছে, কবে আমি নীলগিরি, কোথায় গেলে ভাই, এই ভাবনা করছিল। হঠাৎ একটা মানুষের একটা কণ্ঠসুর কথা শুনতে
শুনিয়া কিছু দূরে লণ্ঠন জ্বলতে দেখে, আজকাল লণ্ঠন জ্বলতেছে আলো, এই আশ্রমে সেগুলি ধরছিল বলে মনে হয়। সত্যিই তিনি সবর যুবক আশ্রম কার কথা তীর্থযাত্রীগণ যেভাবে বলেছিলেন যেগুলো সবর জাতি। আশ্রমে তিনি কিছু বৈষ্ণবগণে দেখলেন, তাদেরকে প্রণাম করছেন, নিবেদন করছেন, বিদ্যাপতি সমাদর স্বাগত জানাইতেন। সেখানে তিনি দিশাবসু নামে একজন সবরের সাক্ষাৎ পেলেন। বিশ্বাবসু নামে একজন সবর তার দেখা হয়েছে। তিনি শ্রী বিষ্ণুর পূজার সমাপ্তে এক মুহূর্তে আশ্রমে ফিরতেন। ভগবান প্রসাদ গ্রহণের পর দেবর সুন্দর সুচিত ছিল, একটা সুন্দর দর্শন হচ্ছিল। বিদ্যাপতি অত্যন্ত প্রীতি হয়ে তৎক্ষণাৎ একজন মহাবৈষ্ণব অবগত হলেন। তিনি উপলব্ধি করলেন পূজারী হচ্ছেন, এই সম্মান করতে লাগলেন। সবর বিশ্বাবসু বিদ্যাপতির মনোভাব বুঝতে পারলেন। সবর রাজা তার বিদ্যাপতির মনোভাবটা বুঝতেন। বায়ু দ্বারা তাকে কোমল ভাবে আলিঙ্গন করে বিশ্বাবসু বললেন, এ ব্রাহ্মণ, কেন আপনি এই বনে আগমন করছেন? এখানে আপনার আসার উদ্দেশ্য কি? নিশ্চিত ভাবে আপনি দেখছেন যে পথ ঘাট অত্যন্ত দুর্গম, তীক্ষ্ণ কণ্টক, অনেক কাঁটা, এবং এই অনেক কাঁটা, বিভিন্ন পাথর, ওই পথ থেকে আসতে নিশ্চয় আপনার অত্যন্ত অসুবিধা হয়েছে। আপনি অবশ্যই বিশ্রাম হতে হয়েছেন। আসুন কিছুক্ষণ উপবেশন করুন, বিশ্রাম করুন। খুব পরিশ্রম করে যাইছেন, বিশ্রাম করুন। তাই বিশ্বাবসু তার পাদপ্রক্ষণ করার জন্য জল গ্রহণ করে আনলে তাকে উপবেশন আসন দান করছেন। এই জল আনছেন তার স্মরণ দেবার জন্য। বিশ্বাবসু ব্রাহ্মণ বিদ্যাপতির জন্য প্রসাদ প্রস্তুত করতে শুরু করলেন। তিনি বিদ্যাপতি একমাত্র উৎকণ্ঠা ভগবান দর্শন লাভের জন্য। তো প্রসাদ পাইবার জন্য আশ্রমে যখন প্রসাদের ব্যবস্থা হচ্ছে, তার তো উৎকণ্ঠা, আমি কোনো ফল বা রান্না করা আহার্য চাই না, যে আমি প্রসাদ খাবার জন্য না, অনুগ্রহ করে আমার এই অভিলাষ পূর্ণ করুন। আমি প্রসাদ পাইবার জন্য ফল পাইবার জন্য আসি না, আমার একটা অভিলাষ, যে জন্য আমি এসেছি। বিদ্যাপতি আসন ছেড়ে উঠে দাঁড়াইবে, আমি মালয় দেশের রাজার সেবক, আমি রাজা পুরোহিত একজন প্রতিনিধি, রাজার আমি একটা প্রতিনিধি। রাজার আদেশ, আমি ভগবান শ্রী বিষ্ণু দর্শন লাভের জন্য এখানে এসেছি। রাজা উপবাস করছেন, আমি ভগবানের শ্রী বগুড়ার সম্মান নিয়ে এখানে কেবল উপাদানত ভঙ্গ করি। যেই দিন আমি রাজারে না দেওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করতাম না। তার একটা সংকল্প, উপবাস, কিচ্ছু খাই না, আমি কিচ্ছু খাইছিলাম না। আমি যদি গিয়ে রাজার মনে বছরের পূর্ণ করতে পারি, আমি উপবাস ভঙ্গ করি। এক মুহূর্তে অপচয় করার সময় আমার নাই, সেই জন্য দয়া করে আমি যত অবিলম্বে ভগবান দর্শন লাভ করতে পারি তার ব্যবস্থা করেছি। তাড়াতাড়ি আমি যেন দর্শন করতে। বিদ্যাপতি দেখুন চিত্তে সবার আগে প্রত্যক্ষ আশা দাঁড়িয়ে থাকবে। তো বিদ্যাপতি নীল মাধবের দর্শন লাভ করেছে। সবাই বিশ্বাবসু কিছুক্ষণ ভগবানের ধ্যান করে বিদ্যাপতিকে বললেন, হে মহান ব্রাহ্মণ, আমি ইতিপূর্বে শুনিয়েছি যে ইন্দ্রধর্ম এখানে এসে চিত্ত বাস করবে। আমরা এক মুহূর্তে সময় নষ্ট করবো না, আসুন আমরা পর্বত শিখরে গমন করি। সবর বিদ্যাপতিকে করে অরণ্যের মধ্যে দিয়ে পবিত্র নীল পাথর দিয়ে দেখে নিয়ে আসতেন। যতই তার উপরে উঠতে থাকে ততই সংকীর্ণতা লাগলো, যত উদয় মনে উদয় একটা সংকীর্ণ।
এতটা পাশাপাশি দুইজন চলা অসাধ্য হলো। কেবল একজন হাঁটা আসছিল, পথ দিয়ে কঙ্কট ক্ষীণ রাত্রে আধারে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে। অন্ধকার রাত্রে খাঁচা ফুটিয়া যাইতেছে। বিদ্যাপতি কেবল ২০ বছর কণ্ঠসুর অনুসরণ করে তিনি অন্ধকারে কিছুই দেখেন না। ও তার কথা শুনে শুনে দেখতেছে পথ ধরে। এইভাবে সারা ঘন্টার পর এতে অবশেষে ঋণী গুণে হইতে সবাই মহান ব্রাহ্মণ, এই হচ্ছে ঋণী। এই কুণ্ডের জল ব্রহ্মাণ্ডের সকল জলে আদি সকল উপাদান সৃষ্টি। এই কুণ্ড তীর্থের মধ্যে সর্বোত্তম সব তীর্থের মধ্যে। এখানে স্নান করে মানুষ আপনাদের বৈকুণ্ঠে গমন ঘটার যোগ্যতা প্রাপ্ত হয়। এই কুণ্ডে পূর্বভাগ কল্প বৃক্ষ আছে। এই বৃক্ষ দেখতে পাবেন। কেবল বট বৃক্ষের ছায়া উপশম হলে ব্রহ্মত্মার ভাব দূর করতে হবে। ওই দর্শন করলে এই বৃক্ষের কুণ্ডের মধ্যে আছে একটা কুঞ্জ। বৃক্ষের মধ্যে একটা কুঞ্জ আছে। সেখানে বেদান্তের মাধ্যমে তিনি প্রকাশিত, দয়া করে আমাকে ক্ষমা করুন, এই পুরুষোত্তম ভগবত দর্শন লাভের জন্য আপনি আমাকে দেখান। বিদ্যাপতি আসন্ন দর্শন প্রাপ্তির জন্য বহু যত্ন বিভিন্ন করতে ভগবানের নাম সমাপন করে গুরুদেবকে স্মরণ করে ভগবানের দর্শনের মন্দিরে প্রবেশ করলেন। তো ভগবান দর্শন করে তিনি ভূমিষ্ঠ শাস্ত্রে প্রণাম করলেন। অত্যন্ত প্রার্থনা করলেন বিদ্যাপতি বিগ্রহে উপাসনা করে কৃষ্ণ মহান্ত জপ করলেন। তারপরে গুরুর জীবনে কখনো এই আনন্দ উপভোগ করে, একটা আনন্দ জীবনে সে আনন্দ পায় না দর্শন হইলেন। তারপরে কিছুক্ষণ পর অতিবাদে আবার বিদ্যাপতি বাইরে আসলেন। বিশ্বাবসুকে বট বৃক্ষের পাশে প্রতীক্ষা করতে দেখলেন। তখন সেই বিগ্রহ দর্শন করে আপনি আপনার জীবন সার্থক করলেন। সবার তাকে অভিনন্দন জানিয়ে বললেন, আপনি অবশ্যই অত্যন্ত পরিশ্রান্ত। প্রায় দিন অবসন্ন হচ্ছে। দিন সূর্য অস্ত থেকে শীঘ্র আধার নেমে আসবে, অন্ধকার শীঘ্র প্রাণী হিংসা বনের মধ্যে অনেক হিংস জাতি আসবে। অন্ধকারে আশ্রমে উদ্দেশ্য যাত্রা করতে হবে। দিশাবসু উপদেশ দিলেন যে আশ্রমের তীরে ঈশ্ববসু বিদ্যাপতিকে প্রসাদ দিয়ে তারা আরো নানা সুন্দর দ্রব্যাদি প্রদান করলেন। প্রসাদ অত্যন্ত সুস্বাদ। নানা পথ পেয়ে বিদ্যাপতি বিস্মিত হলেন। তিনি ইতিমধ্যে খুব আস্বাদন করছেন স্বাদ। রাজার একজন সেবক হিসাবে রাজপ্রসাদে অবৈধ শাস্ত্রের অভিজ্ঞতা হয় না। কৌতুকে রুদ্ধ না হয়ে বিদ্যাপতি সবারকে জিজ্ঞাসা করেন, কোথায় থেকে স্বর্গীয় প্রসাদ আসে? এই প্রসাদটা কোথায় থেকে আসে? সবরে ছুটে স্মিত আসিয়া আসছে ইন্দ্র রাজা অন্যান্য দেবগণ সর্বদে আগমনে ভগবানের পূজা করলেন, সুস্বরে স্তুতি করলেন। ভগবান জগন্নাথের ভুক্ত হবে, যে এটা জগন্নাথের প্রসাদ ভুক্ত অবশেষ। এ প্রসাদ গ্রহণ করলে জরা ব্যাধি থেকে মুক্ত থাকে। জগন্নাথ প্রসাদ পাইলে আমাদের জ্বর ব্যাধি হয় না। পৃথিবী সেবায় মনোভাব দিয়ে যারা আনন্দ সহিত পৃথিবীভাবে শ্রদ্ধা সহিত ভুক্ত অবশিষ্ট গ্রহণ করে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। শ্রদ্ধা বিশ্বাসের সহিত ভগবানের প্রসাদে মহিমা কীর্তন করলেন। বৈষ্ণবরা অনেকদিন পূর্বে শুনে আসি, এটা পুরাতন বিষয়। সবার নিঃশ্বাস ত্যাগ করলেন। আমারও শুনেছি ইন্দ্রধন মহারাজা এখানে আসবেন। সমস্যা এই অগ্নি আগমনে তিনি দেবাজনকে সবাই আমি মহাশয় যজ্ঞ আপনি প্রশ্ন করতে মহারাজ। এখানে মেন কথা হইল যে এই স্বপ্নে আমাদের বিদ্যাপতি গেছে যাওয়ার পর এখানে একটা অন্য মাঝে একটা ক্রিয়া চলতেছে। যে কোনো কারণে পশু বিদ্যা বসু সবার রাজার মেয়ে, তার নাম হলো ললিতা। খেলার মধ্যে তাকিয়া বিদ্যাপতিকে একটা ধাক্কা পড়তে লাগিয়ে
আর গিয়া ওই ফসবর জলে গিয়ে ঝাঁপ ঘুরাইছে তারা বলছে সবার আগে বলতেছে খুদিয়া শুনো গিয়া মানে কেবল সবাই ভূমিকা গ্রহণ করছিল যে আমার দেশে কয় না আমি তো ব্রাহ্মণ আর আপনারা সবাই যাতে যেন কোনো সম্বন্ধ করতে নেন তাহলে যে যেন তুমি মৃত্যু হবে না তারপর তোমার মৃত্যু হবে। এখন আমার যদি মৃত্যু হয় তা আমি যে উদ্দেশ্য নিয়ে আসলাম যদি ইন্দ্র ধর্মরাজ আমার যে উদ্দেশ্য নিয়ে পাঠাইবে যদি তার মনে অন্তর্ভুক্ত হয় তো আমি সবার আগে কন্যাকে গ্রহণ করতে হবে। সেও দেখি কোনো সম্মান নেই যায় তার সাথে বিবাহ সফল হয়ে গেছে অনেকদিন অতিবাহিত করা হয়ে প্রত্যেকদিন সবার রাজা সেই নীল ঘিয়ে দর্শন সন্তুষ্ট হইয়া সবার রাজাকে বলতেছে তুমি তোমার সেবায় ফিটিয়া আমি তোমার যেন প্রত্যেক দিন বিরাজিত নিন্দিত সেবা করতেছে তুমি আমার বিদায় দেওয়া প্রত্যেক দিন এভাবে পূজা যায় একদিন লক্ষ্য করছেন তিনি কোথায় যান নীলগিরি সন্ধানে তার শিখে বলল শুনো সবার দেখা বলছে তারপর জামাই দেবতী যে আমি যদি দর্শনা করতে পারি যে কোনো অবস্থা আমি নীল দর্শনের জন্য নীলগিরি দর্শনের জন্য আহ্বানিত দেখাইবার জন্য তখন জামাই মেয়ে ও করতেছে অনুরোধে দেখাইতে পারি সতলা চোখ বেঁধে তোমায় নিব আর কোনো রাস্তা যেমন না যায় কি সম্মান কেউ জানে তখন তোকে মাঝে বাঁচত তখন তার লোক থেকে বলছে শুনো মন্দির দর্শন করলে একটা কিছু নেওয়া লাগে যে মন্দির দর্শন করে গুরু দর্শন করে পাঁচ সমান খ্রিস্টান সমান করে একটা দক্ষিণা দিতে হয় কিছু নিতে হয় মন্দির দর্শন করলে খালি একটা যাওয়ার ছিল এটা কিছু নিতে হয় আমি মন্দির দর্শন করতাম কিছু দাম দিতে হবে কেউ হয় শস্য আর দাম শস্য কিছুটা দিতে দাম লইয়া অন্ধকার রাত্রে যাইতেছে সাততলা বান্ধিয়া তাই লইয়া যেমন কিছু না দেখেন আচ্ছা এগুলো বানিয়ে থাকবে ধান শস্য এগুলো বানিয়ে থাকবে আর অন্ধকার রাত্রে তো কিছু দেখা যায় না দেখে গিয়া তার মনে মনটা এটা হলো ঘটনাগুলো দেখাইছে একবার সাততলা বান্ধিয়া সবার আগে যখন ছুটে গেছে তখন নিজে আসা প্রার্থনাতে দেখেছে যে আমার রাজা স্বপ্ন আদেশ করছে আপনার রাজাকে দর্শন দিতে যে কোনো অবস্থায় আমার দিতে না আমি ঈশ্বর আছে সবার রাজা ইচ্ছা হচ্ছে আমি সন্তুষ্ট সবাই আমি এখান থেকে দেখতাম যে আপনার যে কোনো অবস্থায় দেখছেন না জানতে আমার তো প্রাণ বিসর্জ কাজে আমার প্রাণ বন্ধ দিতে আমি আজ পর্যন্ত জলে কষ্ট করতে আমি যাইতে পারি তবে রাজা সেখানে আমি থাকবো একটুখানি দর্শন করবো কিন্তু আগে থাকবো না তো দর্শন করবো আমি যেমন হাতে চোখে যাইতাম প্রতিজ্ঞা দিতে তখন এইভাবে সবার আগে একবার নিয়ে যখন দেখতে গেছে চিন্তা ভাবনা করতেছে যে আমি কিভাবে নির্ভীকে দর্শন করবো অন্ধকার রাত্রে তো যখন পূর্ণিমা রাতে যখন বন্ধুর পরে পূর্ণিমা রাত্রে তাই সম্মান করছেন ওই যে গাছগুলা বা কপি 10-15 দিন হয়ে গেছে সারা দিছে মানে শস্য ধান এগুলি দেখা যায় ওইগুলি দিক নির্ণয় করতে করতে দেখতে যেতে গিয়ে
তারা লুকাইয়া এটা মেঝে যাওয়া হয় নাই চোখ বেন্দা তো গেছে মাসে যেগুলি পাচ্ছে ওগুলি দান দেখে দেখে ওইটা দিয়া নির্ভীতে প্রার্থনা জানাইয়া আনছে আইনা এটা মাইত্র সপ্তাহ বলতে গেলে 2 বছর সবাই দিতে যায় আইনা রাজা নির্ভীত ইন্দ্রধর্ম রাজা দর্শন করা মাত্রই অন্তর্ধান প্রাতকালে প্রাতকালে অন্তর্ধানের বিদ্যা তখন ইন্দ্রধর্ম রাজা তো ভাগর মতো বিশ্ববাসু সবার রাজা গিয়া দেখে নীলগিরি নাই নীলগিরি কোথায় গেল ঘুমে ভরে খামতেছে রাজা এখন তো প্রাপ্ত তুমি তো আমার কথা বলতেছিলে যে আমার সেই একবার আইছে যে আমি আসলাম বিদ্যা বসে আমাদের বিদ্যাপতি কিভাবে বিদ্যাপতি জামাই যখন জগন্নাথের দর্শন করতে নেই তখন জগন্নাথের হাত তুমি আমার স্বপ্নে হাতে দিলাই তুমি আমার তোমার সেবা পূজা করতাম তোমার নামে এখানে আমি সেবা পূজা করতাম তুমি অন্তর্ধান হয়ে যাবে তখন জগন্নাথের বই দোকানে হচ্ছে শুনো নীল ঘি কিন্তু আমাকে আমি তারপরে যুগে ডাঙর দেখিয়া খাস্য বাঁচতে বাঁচতে আসবে খাস্য খাস্যটা আসলে বাদে এখান থেকে বিগ্রহ তৈরি হবে আমি জগন্নাথ রূপে থাকবো জগন্নাথ সুভদ্রা বড় রামচিন্তা খাতে দিয়ে দেখে মূর্তি বানাই যায় কম আছে দেখা 3টা খাস্য বাচ্চা আনিয়া এইগুলো মূর্তি বানিয়ে যেমন নীলগুলি দর্শন হইতো না তুমি আমারে কলি যুগে জগন্নাথ যুগে আমারে আগামী আমরা তো অনেক রাত ভিজে বুঝলাম তো নীলগিরি কিভাবে দর্শন হয়েছে জগন্নাথের রথ কিভাবে নির্মাণ হয়েছে তৈরি করছেন তোমার বিশ্বকর্মায় ব্রাহ্মণ বেশ ধারণ করে বিশ্বকর্মায় বলছে যে আমি জগন্নাথের মহিমা জানি কিভাবে তৈরি করে তবে মন্দিরে বেছে আমি 21 দিন পর্যন্ত কিচ্ছু খাইতাম না এটা শব্দ হইতো না এরা দরজা বন্ধ করবার দরজা খুলবে না তুই দরজা খুলো আমি আর তৈরি করতাম না দরজা বন্ধ করে এটা কেউ দেখবে না আর যদি দরজা খুলো 11 দিন 14 দিন তোমার রানী ছিল আগে শব্দ শুনছি আমি এখন শব্দ শোনা যায় না মনে হয় ব্রাহ্মণ বসে মারা গেছে তখন রানীর অন্তে কথায় ইন্দ্রধর্ম রাজা গেলেন এত বলছে দরজা খুলো না না দেখি নাই দরজা খুলে হয়ে গেছে পর্দা তৈরি হয়েছে জগন্নাথ আর তার অন্তর্ধান বিশ্বকর্মা আর নাই এই পর্যন্ত জগন্নাথের যে অবস্থা আছে পূর্ণ হয় না 14 দিন 15 দিনের দিন পরের দিনে অভিষেক করে জ্বর আসে 15 দিন সেই জন্য জগন্নাথ আমরা রথযাত্রা আসে দেখত কেউ দেখতো না ওই পাঁচটা মধ্যে অভিযান জগন্নাথের বাসনা করতে হয় ওই জগন্নাথ পূজা করে দিতে তাই যেন জগন্নাথের রথে মাইত্য বলতে গেলে বই এই রথ দর্শনে আমাদের মুখ্য লাভ হয় জড় জগতের থেকে মুক্তি হয় পুনর্জন্ম হয় না যারা দরিদ্রের মৃত্যু হয় তাদের পুনর্জন্ম হয় তাই দড়ি যাতে আমরা যাচ্ছি ভক্তি দূরে এইলো দড়ি এটা অনেক কাহিনী আছে জগন্নাথের লীলা বর্ণনা করতে গেলে প্রতি কথা রয়েছে যে তোমরা সেখানে বললাম জগন্নাথের রথ দর্শন করলে সমস্ত ভাব দিয়ে আজকে জগন্নাথ জগন্নাথের বাইতে হবে আগামীকাল ঘোরাঘুরি শেষ করবো জয় জয় জগন্নাথ জুতি জয় জয় জগন্নাথ জুতি জয় জয় জগন্নাথ জুতি জয় জয় বলো প্রেম শ্রী জয়